টাইম স্কিপের আগে বরুতো এমন ছিল, আর টাইম স্কিপের পরে বরুতো এমন হয়ে গেছে। কুরামা ইজ ব্যাক। তবে নারুতোর মধ্যে নয়, হিমাওয়ারির মধ্যে। হিমাওয়ারি এখন কুরামার নতুন জিনচুরিকি। বরুতো মাঙ্গা 2 ব্লু ভোর্টেক্সে আমরা বরুতোর হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই। বরুতো ইভেল সারপাস আওয়ার স্ট্রংগেস্ট হোকাগে। শুধু তাই নয়, হিমাওয়ারি এখন নারুতোর ব্যারিয়ার মোডের থেকেও পাওয়ারফুল। হ্যাঁ, আর এটা আমি বলছি না। কাহিনী শুরু হয় বরুতো 2 ব্লু ভোর্টেক্স চ্যাপ্টার 9 থেকে। এমনকি চ্যাপ্টার 10-এ আমরা একটা ভয়ঙ্কর কভার আর্ট দেখতে পাই, হিমাওয়ারি এবং কুরামা একসাথে। এর আগের চ্যাপ্টারে আমাদের একটা হিন্ট দেওয়া হয়েছিল, জুরা আর হিদারি কুরামার চাকরাকে সেন্স করতে পারছে। তার মধ্যে ইয়েস, আমাদের হিমাওয়ারির মধ্যে। কুরামা ফিরে এসেছে, তবে সেটা নারুতোর মধ্যে নয়, হিমাওয়ারির মধ্যে। হিমাওয়ারি পেয়েছে কুরামার কমপ্লিট চাকরা, অর্থাৎ ইয়েং এবং ইয়াং দুটোই। ইয়েং এবং ইয়াং পার্ট এই দুটো মিলেই কিন্তু কুরামার চাকরা কমপ্লিট এবং পিওর ফর্মে থাকে। এজন্যই হিমাওয়ারি এখন কুরামার স্ট্রংগেস্ট জিনচুরিকি। প্রথমত, তার কাছে কুরামার 100% পাওয়ার আছে। দ্বিতীয়ত, হিমাওয়ারির জেনেটিক্স এবং ব্যাকুগান। ভুলে গেলে চলবে না যে হিমাওয়ারির কাছে কিন্তু ব্যাকুগানও আছে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো অ্যানালাইসিস করা আমি কতটা পছন্দ করি। তোমরা জেনে অবাক হবে যে হিমাওয়ারি কুরামার এত হিউজ চাকরাকে তার ব্যাকুগান দিয়ে সবচেয়ে এফেক্টিভ ভাবে ইউজ করতে পারবে। ইয়েস, নারুতোর থেকে এফেক্টিভ ভাবে। এক ফোঁটা চাকরা ওয়েস্ট হবে না। ব্যাকুগান ইউজ করতে হিউজ চাকরা লাগে, যেটা হিমাওয়ারির কাছে অলরেডি আছেই। তারপর আবার কুরামার হিউজ চাকরা যোগ হলো। এখন হিমাওয়ারির স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি সবকিছুই অত্যুচ্ছবিদের লেভেলে। আর হিমাওয়ারির বয়স এখন কত? মাত্র 13 বছর। এছাড়াও হিমাওয়ারির ব্যাকুগান কিন্তু অনেক স্পেশাল। সেই সবচেয়ে অল্প বয়সে ব্যাকুগানকে অ্যাক্টিভেট করেছে। আমরা হয়তো হিমাওয়ারির মধ্যে টেনসেগানকেও দেখতে পারি। তখন হিমাওয়ারি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। হিমাওয়ারি আমাদের নারুতোকে কেন সারপাস করবে না? পুরোটাই প্লট আর রাইটারের খেলা। কুরামা কিভাবে হিমাওয়ারির মধ্যে ফিরে আসলো? প্রথমত, টেইল বিস্ট হলো পিওর চাকরা ফর্ম, এরা কখনো ডিস্ট্রয় হয় না। দ্বিতীয়ত, হিমাওয়ারির জেনেটিক্স। নারুতোর সাথে ইশিকির ফাইনাল ফাইটের পর আমরা কুরামাকে নারুতো থেকে একেবারে আলাদা হতে দেখেছি। মানে কুরামা ইজ ডেড। সেই কুরামা যার সাথে আমাদের নারুতোর হাজারটা মেমোরিজ। কুরামা নিজের লাইফ ফোর্সের সবটুকু দিয়ে নারুতোকে ব্যারিয়ন মোড দিয়েছিল। সেই ব্যারিয়ন মোড যেটা এত বেশি পাওয়ারফুল ছিল যে ইশিকির মতো চুচুকিও তার সামনে দাঁড়াতে পারেনি। যাই হোক, কুরামা মারা যাওয়ার পর আমরা ধরেই নিয়েছিলাম কুরামা হয়তো আর ব্যাক আসবে না, কিন্তু সে ব্যাক এসেছে। তার টেইল বিস্ট চাকরা আবারও রিইনকার্নেট হয়েছে। সহজ ভাষায়, চাকরাকে তুমি কখনো একেবারে ডিস্ট্রয় করতে পারবে না। এটাও একটা স্পিরিচুয়াল এনার্জি, এটা আবার ফিরে আসবে, অর্থাৎ রিভাইভ হবে। এটা বুঝলাম ভাই, কিন্তু কুরামা হিমাওয়ারির মধ্যে কেন আসলো? কিভাবেই বা আসলো? কারণ হিমাওয়ারির জেনেটিক্স। ভুলে যেও না, সে কিন্তু নারুতো এবং হিনাটার সন্তান। নারুতোর জেনেটিক্স শুরু থেকে স্ট্রং। প্রথমত, উজুমাকি হওয়ার জন্য নারুতোর নিজস্ব চাকরায় অনেক বেশি। দ্বিতীয়ত, তার মধ্যে কুরামা এমনকি সেজ অফ 6 পাথেরও হিউজ চাকরা আছে। তারপর আমাদের হিনাটা হিয়োগা। হিনাটা বিলং করতো হিয়োগা ক্ল্যানের মেইন ফ্যামিলি থেকে। হিয়োগা ক্ল্যান কিন্তু হামুরা ডিরেক্ট ডিসেন্ডেন্ট। হিমাওয়ারি তো তার মা হিনাটার থেকে ব্যাকুগান ইনহেরিট করেছেই, এবার সে তার বাবার কাছ থেকে কুরামাকে পেয়েছে। দেখো, নারুতোর মধ্যে যেহেতু কুরামার হিউজ চাকরা ছিল, সেজন্য নারুতো থেকে সামান্য কিছু চাকরা হিমাওয়ারির মধ্যেও আছে, খুবই অল্প পরিমাণে কিন্তু আছে। এখন ভাবো, নারুতো থেকে কিন্তু কুরামার সব চাকরা শেষ, কিন্তু হিমাওয়ারির মধ্যে কুরামার যে সামান্য পরিমাণ চাকরা ছিল সেটা কিন্তু এখনো আছে। আর আমি আগেই বলেছিলাম, চাকরা কখনো পুরোপুরি ডিস্ট্রয় হয় না, রিইনকার্নেট অথবা রিফর্ম হয়। কিছু কিছু ক্ষেত্রে রিভাইভও হতে পারে। কুরামাও কিন্তু হিউজ চাকরা ফর্ম, এজন্য সে ডিস্ট্রয় হয়নি, বরং রিইনকার্নেট হয়েছে। তার মধ্যে ইয়েস, আমাদের হিমাওয়ারির মধ্যে, যার কাছে আগে থেকে কুরামার কিছু চাকরা ছিল। এবার আশা করি তোমাদের বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তাহলে ভাই, বরুতোর মধ্যে কেন কুরামার ইনকার্নেট হলো না? গুড কোশ্চেন। You are a good question. এটার কারণ হলো মোমোশিকি। বরুতোর মধ্যেও কিন্তু নারুতো চাকরা ছিলই, কিন্তু মোমোশিকি যখন বরুতোর মধ্যে তার কার্মা ইমপ্ল্যান্ট করে যায়, তখন নাইনটেলস এর জন্য হিমাওয়ারি হয়ে যায় পারফেক্ট ভেসেল। দেখো, হিমাওয়ারি কিন্তু সাধারণ কোনো জিনচুরিকি না। এখন পর্যন্ত আমরা নাইনটেলস এর অনেকগুলো জিনচুরিকি দেখেছি। মিতো উজুমাকি, কুসুনা উজুমাকি, মিনাতো, নারুতো উজুমাকি। যারা মিতো উজুমাকিকে চিনো না, তাদের জন্য সে হলো হাশিরামার বউ। এদের সবার মধ্যে কুরামাকে জোর করে সিল করা হয়েছিল। স্পেশালি মিতো আর
কুশিনা উজুমাকি নাইন টেলস এর কোনো পাওয়ার ইউজ করতে পারতো না, অন্তত অ্যানিমেতে দেখানো হয়নি। তারা জাস্ট ভেসেল হিসাবে ছিল। তাদের মধ্যে কুরামাকে জাস্ট একটা ওয়েপেন হিসাবে রাখা হয়েছিল। কিন্তু নারুতো এসে কুরামার পাওয়ারকে খুব ভালোভাবে ইউজ করতে পারে। কেন? প্রথমত মিনাতো নারুতোর মধ্যে কুরামার পজিটিভ পার্টকে সিল করেছিল, যেখানে কুরামার একটা ভালো ইমোশনও ছিল। দ্বিতীয়ত নারুতোর কাইন্ডনেস আর উইল পাওয়ার, যেটা দেখে কুরামা নারুতোর উপর একেবারে ইমপ্রেস হয়ে গিয়েছিল। তারপর কুরামা নিজের ইচ্ছায় নারুতোকে তার কমপ্লিট চাক্রার অ্যাক্সেস দিয়েছিল। এই যে টেইল বিস্ট আর জিনচুরিকির একটা বন্ডিং, এটার জন্যই কিন্তু একজন জিনচুরিকি এত বেশি পাওয়ারফুল হয়। You're no longer the demon fox. You are a partner of a citizen of the Hidden Leaf Village. Now let's do this! Kurama! এই বন্ডিং এর জন্যই নারুতো কুরামার পাওয়ারকে ফুল পোটেনশিয়ালে ইউজ করতে পেরেছিল। বাট হিমাওয়ারি ইজ ডিফারেন্ট। হিমাওয়ারির মধ্যে কুরামাকে কেউ সিল করে নাই, বরং কুরামা নিজে নিজেই হিমাওয়ারির মধ্যে রিইনকার্নেট হয়েছে। হিমাওয়ারি কুরামার মধ্যে না, কুরামা হিমাওয়ারির মধ্যে রিইনকার্নেট হয়েছে। ইয়েস, হিমাওয়ারি পেয়েছে কুরামার পিওর এবং কমপ্লিট চাকরা, কোনো রকম ঝামেলা ছাড়া। এটাই হলো নিউ জেনারেশন অ্যানিমে। কোনো ট্রেনিং এর দরকার নাই, পুরোটাই প্লটের খেলা। বরুতো সাসকের সাথে ট্রেনিং করে এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে সাসকে এটা বলেই দিয়েছে বরুতো ইজ নাও দ্য স্ট্রংগেস্ট শিনোবি অফ অল টাইম। কিন্তু আসলেই কি তাই? বরুটো কি সত্যি হাশিরামা, টোবিরামা, মিনাতো, জিরাইয়া, ইতাচি এমনকি মাদারার মতো শিনোবিকেও সারপাস করে ফেলেছে? আর করলেও কিভাবে? দেখো, মাঙ্গাতে বরুতোর বয়স এখন এস্টিমেট 16 বছর। এত অল্প বছর বয়সেও বরুতো এমন এমন গড লেভেল পাওয়ার অ্যাওয়েকেন করেছে যে হি সারপাস এভরিওয়ান। ইয়েস, ইভেন নারুতোর সাথেও যদি বরুতোর সিরিয়াস ব্যাটেল করানো হয়, নারুতো খুব সহজেই হেরে যাবে। এমনকি সাসকে আর নারুতো মিলেও বরুতোকে হারাতে পারবে না। এর পিছনেও বেশ কিছু রিজন আছে। প্রথমত, বরুতো কিন্তু এখন আর হিউম্যান ফর্মে নাই। বরুতো বিকাম অ্যান কমপ্লিট ওৎসুৎসুকি। হ্যাঁ, মোমোশিকির ভেসেল হিসাবে বরুতো এমনিতে ওৎসুৎসুকির পাওয়ার ইউজ করতে পারে। মোমোশিকির কার্মা ইউজ এবং রিভাইভ হওয়ার জন্য বরুতোই হলো পারফেক্ট ক্যান্ডিডেট। কেন? তা পরের পয়েন্টে বুঝতে পারবে। দ্বিতীয়ত, বরুটোর জেনেটিক্স। নারুতোর কাছে সেজ অফ 6 পাথের পাওয়ার ছিল, আর হিনাটা তো ব্যাকুগান প্রিন্সেস। পুরো নারুতো ভার্সের দুটা স্ট্রংগেস্ট জিন ইনহেরিট করে বরুতো জেনেটিক্যালি অনেক বেশি পাওয়ারফুল। এজন্যই সে ওৎসুৎসুকিদের ভেসেল হিসাবে পারফেক্ট। নর্মাল শিনোবিরা ওৎসুৎসুকিদের ভেসেল হওয়া তো দূরে থাক, ওৎসুৎসুকিদের যে অরা সেটাই সামলাতে পারবে না। তৃতীয়ত, বরুতো দোজুৎসু দা জোগান, যেটা সে শিবাই ওৎসুৎসুকি থেকে ডিরাইভ করেছে। শিবাই ওৎসুৎসুকি হলো ওৎসুৎসুকি গড, পুরো বরুতো ভার্সের মোস্ট পাওয়ারফুল এন্টিটি। সো বুঝতেই পারছো বরুতো ঠিক কোন লেভেলের পাওয়ার এবং অ্যাবিলিটি পেয়ে গেছে। জোগান এখনো অনেক মিস্টেরিয়াস দোজুৎসু। এটা ট্রু পাওয়ার এবং অ্যাবিলিটি আমাদেরকে এখনো জানানো হয়নি, কিন্তু তারপরেও জোগানের মধ্যে আমরা শারিঙ্গান, ব্যাকুগান এমনকি রিনেগানের পাওয়ারও দেখতে পেয়েছি। এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। চতুর্থত, বরুতোর সেন্সেই। একবার ভাবো, বরুতো ঠিক কাদের থেকে ট্রেনিং নিয়েছে? কোনোহামারু থেকে শুরু করে কাকাশি, জিরায়া, নারুতো এবং সাসকের মতো স্মার্ট, এক্সপেরিয়েন্স এবং পাওয়ারফুল শিনোবি। এমনকি রিসেন্টলি মাঙ্গাতে এটা রিভিল হয়েছে যে বরুতো জিরায়ের ক্লোন কাশিন কোজির সাথে ট্রেনিং করছে। কাশিন কোজি, যাকে আমাডো ক্রিয়েট করেছিল ইশিকির মতো এত পাওয়ারফুল ওৎসুৎসুকিকে মারার জন্য। সো বুঝতেই পারছো বরুতো তাদের থেকে ঠিক কি লেভেলের স্কিল, নলেজ এবং এক্সপেরিয়েন্স গেইন করেছে। অ্যাট লাস্ট, বরুতোর ট্যালেন্ট এবং স্মার্টনেস। অ্যাজ এ শিনোবি বরুতো কিন্তু নারুতোর থেকে অনেক ট্যালেন্টেড। সে মিনাতোর মতো যে কোনো জুৎসু খুব দ্রুতই শিখে নিতে পারে। সে ইতাচির মতো সবকিছু অনেক ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে। তার কাছে এখন মাদ্রার লেভেলের ব্যাটেল আইকিউ আছে। এবং সবশেষে নারুতোর মতো উইল পাওয়ার আর আনপ্রেডিক্টেবিলিটি। বরুতো মাত্র 12 বছর বয়সে ইনভিজিবল রাসিঙ্গান ক্রিয়েট করে ফেলেছিল, রাসিঙ্গানের সাথে তার লাইটিং নেচার মিক্স করে, যেটার সাহায্যে সে মোমোশিকির মতো এত পাওয়ারফুল ওৎসুৎসুকিকে হারিয়েছে। শুধু তাই নয়, বরুতোর কাছে রাসিঙ্গানের অনেক ভ্যারিয়েশন আছে, যেগুলো একই সাথে গড লেভেল এবং স্ট্রংগেস্ট। বরুতোর রাসিঙ্গান ভ্যারিয়েশন নিয়ে আলাদাভাবে একটা নতুন ভিডিও আসবে। এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হলেই। সো প্লিজ লাইক দিস ভিডিও আর তোমাদের মতামত জানাতে ভুলো না। বরুতোকে ট্রেনিং দেওয়ার সময় কাকাশো এই বিষয়টা মেনশন করেছিল যে বরুতো নারুতোর থেকেও ট্যালেন্টেড। শুধু তাই নয়, বরুতোর তাইজুৎসু স্কিল, নিনজুৎসু, একাডেমিক পারফরমেন্স, স্মার্টনেস সবকিছুই অনেক ছোটবেলা থেকে নারুতোর থেকেও ভালো।
এক্সেপ্ট শ্যাডো ক্লোন। তবে ফ্যান ফেভারিটের জায়গা থেকে বরুতো কখনোই নারুতোর জায়গা নিতে পারবে না। নারুতো উইল বি অলওয়েজ ফ্যান ফেভারিট। যাই হোক, এতক্ষণে বরুতোর যে পয়েন্ট নিয়ে কথা বললাম এগুলোর সাথে এবার ওৎসুৎসুকিদের পাওয়ার অ্যাড করে দাও। তোমরা সবাই জানো একটা নর্মাল ওৎসুৎসুকি ঠিক কতটা পাওয়ারফুল, তাদের ঠিক কি কি পাওয়ার এবং অ্যাবিলিটি আছে। এবার আশা করি তোমাদের বেসিকটা বোঝাতে পেরেছি। এবার চলো বরুতোর বেশ কিছু গড লেভেল পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, তাইজুৎসু। মাঙ্গাতে বরুতোকে আমরা একটা সোর্ড ইউজ করতে দেখতে পাই। সাসকের সাথে ট্রেনিং করে বরুতো হাই লেভেল সোর্ড স্কিলকেও কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। এমনকি আমরা সাসকেকে বলতেও দেখতে পাই যে বরুতোকে শেখানোর মতো তার কাছে আর কিছুই নাই। সে যা যা জানতো বরুতো সবকিছুই মাস্টার করে ফেলেছে। এমনকি অ্যানিমেতেও আমরা বরুতোর আনপ্রেডিক্টেবল এবং স্কিল তাইজুৎসু দেখতে পেয়েছিলাম। সে হানাবির কাছ থেকে হিউগা ক্ল্যানদের সাইন স্কিল জেন্টাল ফিস্টকেও মাস্টার করে ফেলেছিল। আর বরুতোকে তোমরা যদি মোমোশিকির ভেসেল হিসেবে দেখো তাহলে তো खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মোমোশিকির ভেসেল হিসাবে বরুতোর কাছে আছে মোমোশিকির হাজার হাজার বছরের গড লেভেল তাইজুৎসু স্কিল। মোমোশিকির পাওয়ার ইউজ করে বরুতো তার অপোনেন্টের সবগুলো চাকরা পয়েন্ট দেখতে পারে। বলে রাখা ভালো, একজন মানুষের বডিতে মোট 361টি চাকরা পয়েন্ট থাকে। যদি তুমি ইয়োগাদের ফাইটিং স্টাইল কমপ্লিটলি অর্থাৎ 100% মাস্টার করে ফেলো তাহলেই তুমি এই লেভেলে তাইজুৎসু ইউজ করতে পারবে। মোমোশিকির তাইজুৎসু লেভেল তোমরা এই এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবে যে সাসকে এবং নারুতোকে তাদের ফুল পাওয়ারে সে একাই জাস্ট তাইজুৎসু ইউজ করে হারিয়ে দিয়েছিল। ইয়েস, মোমোশিকি তাইজুৎসু এতটাই পাওয়ারফুল। এবার এর সাথে বরুতোর স্মার্টনেস এবং আনপ্রেডিক্টেবিলিটি যোগ করে দাও। নাম্বার 2, দোজুৎসু। নারুতো অ্যানিমিতে আমাদেরকে দেখানো হয়েছিল যে সবচেয়ে পাওয়ারফুল দোজুৎসু হলো রিনেগান। নাগাটো ওরফে পেইন থেকে শুরু করে 4th গ্রেড নিনজা ওয়ারে আমরা মাদার এবং সাসকের রিনেগান অ্যাবিলিটি দেখতে পেয়েছিলাম। রিনেগান একটা গড লেভেল দোজুৎসু, কিন্তু কেমন হবে আমি যদি তোমাদেরকে বলি বরুতোর যোগান একটা রিনেগানের থেকেও পাওয়ারফুল। হ্যাঁ, বরুতো অ্যানিমেতে রিনেগানের মতো এত পাওয়ারফুল দোজুৎসু এখন কম বেশি সবার কাছে আছে। প্রত্যেক শিনজুর কাছেই রিনেগান আছে। রাইটার বাজারের আলু তরকারির মতো ক্যারেক্টারদের রিনেগান দিয়ে দিয়েছে, তাই এদেরকে হারাতে বরুতো দরকার ছিল যোগানের মতো এত পাওয়ারফুল দোজুৎসু। বরুতোর দোজুৎসু ডিরেক্টলি শিবাই ওৎসুৎসুকির সাথে রিলেটেড। শিবাই ওৎসুৎসুকি যে কিনা পুরো বরুতো ভার্সের গড। যেমনটা টোনেরি বলেছিল, বরুতোর যোগান ইজ দ্য স্টার অফ হোপ। ফিউচারে হয়তো কোনো এক্সট্রিম পাওয়ারফুল অপোনেন্টসকে হারানোর জন্য বরুতো এই দোজুৎসু ইউজ করবে। আপাতত বরুতোর দোজুৎসুর ফুল পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। তবে বরুতোর যোগান অপোনেন্টসের সবগুলো চাকরা পয়েন্ট দেখতে পারে, জাস্ট লাইক ব্যাকুগান। এই যোগান দিয়ে সে ইনভিজিবল ব্যারিয়ার এবং অন্যান্য ডাইমেনশনকেও দেখতে পারে, জাস্ট লাইক রিনেগান। আবার শারিঙ্গানের মতো এটা অপোনেন্টসের মুভমেন্ট অ্যানালাইসিস এবং অ্যাটাকও প্রেডিক্ট করতে পারে। এমনকি যোগান নেগেটিভ এনার্জিকেও দেখতে পারে। শুধু তাই নয়, মাঙ্গাতে আমরা দেখেছি বরুতো মোমোশিকির ব্যাকুগান অ্যাবিলিটি ইউজ করতে পারে। আর তোমরা সবাই জানো প্রত্যেকটি ওৎসুৎসুকিদের একটা আলাদা আলাদা ব্যাকুগান স্কিল থাকে। তোমরা জানো কি মোমোশিকির ব্যাকুগানের মেইন পাওয়ার কি? ফিউচার দেখতে পারা। ইয়েস, মোমোশিকি তার ব্যাকুগান দিয়ে যে কারোর ফিউচার দেখতে পারে। সো তুমি যদি বরুতোকে অ্যাটাক করো তাহলে বরুতো সেটা আগে থেকে জেনে যাবে। এই লেভেলের পাওয়ারের সামনে স্ট্রংগেস্ট থেকে স্ট্রংগেস্ট শিনোবিরাও টিকতে পারবে না। নাম্বার 3, শিনজুৎসু। এটাকে তোমরা ওৎসুৎসুকি ক্ল্যানদের জুৎসু বা টেকনিক বলতে পারো। এটা নিয়েও ডিটেলসে ভিডিও আসবে, বাট আপাতত এটুকু জেনে রাখো যে মোমোশিকির ভেসেল হিসাবে বরুতো শিনজুৎসু ইউজ করতে পারে। বরুতো যে শুধু শিনজুৎসু ইউজ করতে পারে তাই নয়, বরুতো এই শিনজুৎসুকে নিয়ে গেছে একটা অন্য লেভেলে। বরুতোর কারমাই হলো একটা শিনজুৎসু। সে স্পেস টাইম জুৎসু ইউজ করতে পারে, আবার বিভিন্ন প্ল্যানেট এমনকি বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করতে পারে, জাস্ট লাইক কাগুয়া ওৎসুৎসুকি। এবং মাঙ্গা পড়লে তোমরা বুঝতে পারবে ফিউচারে বরুতো আরো অনেক শিনজুৎসু অ্যাবিলিটি ইউজ করতে পারবে, যেগুলো এখনো রিভিল হয়নি। এছাড়া বরুতো রাসিঙ্গান উজুইকো নিয়ে তো বললামই না, বরুতো রাসিঙ্গান ভ্যারিয়েশনের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। সো এই ভিডিওটা আর বড় করতে চাই না। এছাড়া বরুতোর স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি এগুলো নিয়ে আশা করি তোমাদের আর বলতেই হবে না। গ্র্যাজুয়েট ওটাকুর এবং বরুতো ফ্যান হিসাবে তোমরা এগুলো অবশ্যই জানবে। অ্যাজ অ্যান ওৎসুৎসুকি বরুতোর মধ্যে এগুলো তো গড লেভেলে থাকবেই। তবে মজার বিষয় হলো এগুলোর পাওয়ার মাঙ্গার সাথে সাথে আরো বাড়ছে। না জানি ফিউচারে আমরা আরো কত কি দেখতে পাবো। So that's how Boruto surpassed our strongest Hokage Naruto Uzumaki and become the strongest shinobi of all time. আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। Don't subscribe if you're not an anime fan. See you in next video.